হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে উইথ দীপঙ্কর। ফ্রেন্ডস, আজ এই ভিডিওতে আমরা ডিসকাস করব এমন টপিক যেটি তোমাদের আপকামিং এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এবং টপিকের নাম তো তোমরা দেখতেই পাচ্ছ, সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। তো এই ভিডিওতে সব ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, আর প্রতিটা কোশ্চেন কিন্তু সিলেক্টেড। প্রথমে আমরা থিওরি নিয়ে আলোচনা করব, তারপর আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। অরিজিনাল যখন আমাদের ভারতের সংবিধান তৈরি হয়েছিল তখন 395টি অনুচ্ছেদ বা আর্টিকেল ছিল। প্রথমে ছিল কটি? 395টি। তারপর বিভিন্ন সংবিধান সংশোধন করে এই অনুচ্ছেদ বা আর্টিকেল বাড়ানো হয়েছে এবং সেটি বেড়ে বর্তমানে 448টি হয়েছে। তাহলে এখানে প্রশ্ন আসবে যে সংবিধান যখন তৈরি হয়েছিল তখন কটি আর্টিকেল বা অনুচ্ছেদ ছিল? তখন ছিল 395টি। বর্তমানে কটি? বর্তমানে 448টি রয়েছে। নেক্সট, এই অনুচ্ছেদগুলি 22টি অংশ বা পার্টে এবং 12টি তপশিলে বা শিডিউলে বিভক্ত। পূর্বে ছিল তপশিল 8টি, কিন্তু বর্তমানে 12টি। তাহলে এখানে দেখা যাচ্ছে বর্তমানে 448টি অনুচ্ছেদ রয়েছে, 22টি অংশ বা পার্টস রয়েছে এবং 12টি তপশিল বা শিডিউল রয়েছে। প্রথমে তপশিল ছিল 8টি, তো এগুলো একটু খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট সিলেক্টেড কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো সবাই খেয়াল করে শুনো। প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতীয় সংবিধানে প্রথমে কতগুলি অনুচ্ছেদ ছিল? একটু আগেই কিন্তু আমরা পড়লাম, চটপট উত্তর দাও। ভারতীয় সংবিধানের প্রথমে কতগুলি অনুচ্ছেদ ছিল? এখানে আমাদের উত্তর হবে 395টি অনুচ্ছেদ ছিল। নেক্সট কোশ্চেন, নির্বাচন কমিশন সম্পর্কে ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে? নির্বাচন কমিশন, তো আমাদের এখানে উত্তর হবে 324 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। তো নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশন একটি সংস্থা যা সাংবিধানিকভাবে জাতীয় রাজ্য বিধানসভা, রাজ্য বিধান পরিষদ, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির অফিসে অবাধ এবং সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্যে দায়িত্বপ্রাপ্ত। তো নির্বাচন কমিশন 324 নম্বর অনুচ্ছেদে আছে, এটি খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিকত্ব সংক্রান্ত আইন প্রণয়নের অধিকার সংসদের বা পার্লামেন্টের রয়েছে? কত নম্বর অনুচ্ছেদে সেটি বলা হয়েছে? সেটি বলা হয়েছে 11 নম্বর অনুচ্ছেদে। ভারতের সংবিধানে 11 নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় অংশে নাগরিকত্ব, যেটি 5 থেকে 11 অনুচ্ছেদে রয়েছে, 11তে বিশেষভাবে আইন দ্বারা নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতা ভারতীয় সংসদের রয়েছে, তো খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিকত্ব সম্পর্কে বিধান রয়েছে? নাগরিকত্ব, সব নাগরিকত্ব সম্পর্কে বিধান রয়েছে, তো আমাদের এখানে উত্তর হবে 5 থেকে 11 অনুচ্ছেদে। 5 থেকে 11 অনুচ্ছেদে। নেক্সট কোশ্চেন, অধিকার খর্বকারী আইনগুলো কোন অনুচ্ছেদে বাতিল ঘোষণা করা হয়েছে? অধিকার খর্বকারী যেসব আইনগুলো কোন অনুচ্ছেদ থেকে বাতিল করা হয়েছে? তো আমাদের এখানে উত্তর হবে 13 নম্বর অনুচ্ছেদ থেকে বাতিল করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদে ব্যবহৃত ভাষা হিন্দি অথবা ইংরাজি উল্লেখ করা আছে? তো ভাষা উল্লেখ করা আছে 120 নম্বর অনুচ্ছেদে। না, অনুচ্ছেদ 120 নম্বরে 17 সেপ্টেম্বর 1949 সালের একটি বিতর্কিত বিষয় হিসেবে দেখা দিয়েছিল।
না, এটি সংসদে ব্যবহৃত ভাষা হিসেবে হিন্দি এবং ইংরেজিকে নির্ধারণ করা হয়েছিল, এবং এমন কোনো সদস্য যদি হিন্দি এবং ইংরেজির কোনোটি নাই বলতে পারে তাদের জন্য আঞ্চলিক ভাষা ছিল। তো এগুলি একটু খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন অনুচ্ছেদে পঞ্চায়েতি রাজ সম্পর্কে বলা হয়েছে? পঞ্চায়েতি রাজ। পঞ্চায়েতি রাজ হচ্ছে 243 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। পঞ্চায়েতি রাজ মানে গ্রামীণ স্বশাসন ব্যবস্থা। এটি ভারতের সমস্ত রাজ্যে তৃণমূল পর্যায়ে গণতন্ত্র সৃষ্টির জন্য প্রতিষ্ঠিত হয়েছে। না, ভারতীয় সংবিধানের 243G ধারা পঞ্চায়েতগুলির ক্ষমতা, কর্তৃত্ব, দায়িত্ব নিয়ে আলোচনা করে। তো এগুলো খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন অনুচ্ছেদে দেবনাগরী লিপিতে হিন্দিকে ইউনিয়নের সরকারি ভাষা হিসেবে নির্ধারণ করা হয়েছে? হিন্দিকে। তো আমাদের এখন উত্তর হবে 343 নম্বর অনুচ্ছেদে। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে মৌলিক অধিকারের সজাগ অভিভাবক হিসাবে উল্লেখ করা হয়েছে? তো আমাদের এখন উত্তর হবে 13 নম্বর অনুচ্ছেদকে। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি চাকরিতে সকল নাগরিকের জন্য সমান সুযোগ দেওয়া হবে? তো এটি কত নম্বর অনুচ্ছেদে আছে? এটি আছে 16তম অনুচ্ছেদে। অনুচ্ছেদ 16, ভারতের সংবিধান 1950-এর রাজ্যের অধীনস্থ যে কোনো অফিসে সরকারি চাকরি নিয়োগ সংক্রান্ত বিষয়ে সকল নাগরিকদের জন্য সুযোগের সমতা থাকবে। শুধুমাত্র ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, বংশ, বাসস্থান এগুলির যে কোনো ভিত্তিতে কোনো নাগরিকের রাষ্ট্রের অধীনস্থ কোনো চাকরি বা অফিসের জন্য অযোগ্য বা বৈষম্যের শিকার হবে না। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুসারে ভারতরত্ন পুরস্কার প্রাপকের নামের আগে এবং পরে উপসর্গ হিসেবে ব্যবহার করা যাবে না? এটি কত নম্বর অনুচ্ছেদে? এটি হচ্ছে 18-র 1 নম্বর অনুচ্ছেদে। জাতীয় পুরস্কার যেমন ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী সংবিধানের 18-র 1 অনুচ্ছেদে অর্থের মধ্যে খেতাবের পরিমাণ নয়, এইভাবে প্রাপকের নামের উপসর্গ বা প্রত্যয় হিসেবে ব্যবহার করা যাবে না। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন অনুচ্ছেদটি জীবনের অধিকার অর্থাৎ জীবন এবং শারীরিক স্বাধীনতার সুরক্ষা দেয়? তো আমাদের উত্তর হবে 21 নম্বর অনুচ্ছেদে। না, ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি ব্যতীত কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা হবে না। এই বিধানটি ভারতীয় বিচার বিভাগ দ্বারা বিস্তৃতভাবে ব্যাখ্যা করা হয়েছে, যাতে মানুষের জীবনের বিভিন্ন দিক অন্তর্ভুক্ত করা হয় যা নিছক শারীরিক অস্তিত্বের বাইরে যায়। তো এগুলির খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন অনুচ্ছেদে শিখদের কৃপান পরাকে ধর্মীয় স্বাধীনতার অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে? তো আমাদের এখানে উত্তর হবে 25 নম্বর অনুচ্ছেদকে। নেক্সট কোশ্চেন, কোন অনুচ্ছেদের অধীনে ভারতীয় নাগরিকদের তাদের ভাষা, লিপি এবং সংস্কৃতি সংরক্ষণের অধিকার রয়েছে? তো আমাদের এখানে উত্তর হবে 29 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, 44তম সাংবিধানিক সংশোধন করা হয় 1978 সালে। কোন অনুচ্ছেদটি অপসারণ করা হয়েছিল? না, এখানে আমাদের উত্তর হবে 31 এবং 19(1)(f এই অনুচ্ছেদটি
অপসারণ করা হয়েছিল 44তম সংবিধান সংশোধন করে। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন অনুচ্ছেদে সাংবিধানিক প্রতিবিধানের কথা বলা হয়েছে? না, এখানে আমাদের উত্তর হবে 32 নম্বর অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে সাংবিধানিক প্রতিকারের অধিকার দেওয়া হয়েছে? তো 32 নম্বর অনুচ্ছেদে। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 32 সহ অনুচ্ছেদ 226 প্রত্যেকের নাগরিকের সাংবিধানিক প্রতিকারের অধিকারের গ্যারান্টি দেওয়া হয়, যার মধ্যে আইনের সামনে সমতা এবং আইনের সমান সুরক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। এই অধিকারটি প্রায়শই হাইকোর্ট এবং ভারতের সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন ফাইল করার মাধ্যমে ব্যবহার করা হয়। তো এগুলির খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কততম অনুচ্ছেদে কল্যাণকারী রাজ্যের ধারণা দেওয়া হয়েছে? কল্যাণকারী রাজ্যের ধারণা, তো আমাদের উত্তর হবে 38 নম্বর অনুচ্ছেদে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে পুরুষ এবং মহিলাদের সমান কাজের জন্য সমান বেতন কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? বলা হয়েছে 39 নম্বর অনুচ্ছেদে। না, রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতিগুলির অংশ হিসেবে 39 অনুচ্ছেদের মাধ্যমে ভারতের সংবিধানে ধারণা করা হয়েছে যে সমস্ত রাজ্য আদর্শভাবে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য সমান কাজের জন্য সমান বেতন সুরক্ষিত করার জন্য তাদের নীতি নির্দেশ করে এবং এটি নিশ্চিত করে যে পুরুষ এবং মহিলাদের একটি অধিকার রয়েছে। ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মাতৃত্বকালীন ছুটির কথা বা মেটার্নিটি লিভের কথা? তো আমাদের উত্তর হবে 42 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে MNREGA সম্পর্কে বলা হয়েছে? বলা হয়েছে 43 নম্বর অনুচ্ছেদে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি সম্পর্কে বলা হয়েছে? ফান্ডামেন্টাল ডিউটি বলা হয়েছে 51A অনুচ্ছেদে। 51A অনুচ্ছেদে বলা হয়েছে। সংবিধানের চতুর্থ অংশে মূর্ত 51A মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত। তো ভারতে 6 জানুয়ারি মৌলিক কর্তব্য দিবস পালন করা হয়। সর্দার শরণ সিংয়ের সুপারিশ এর অধীনে মৌলিক কর্তব্যগুলি ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিচের 11টি মৌলিক কর্তব্যের তালিকা দেওয়া হলো, যে সংবিধান মেনে চলুন এবং জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করুন, স্বাধীনতা সংগ্রামের আদর্শ অনুসরণ করুন, ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করুন, দেশকে রক্ষা করুন এবং যখন বলা হয় তখন জাতীয় সেবা প্রদান করুন, অভিন্ন ভ্রাতৃত্ব বোধের বিকাশ ঘটানো, দেশের যৌগিক সংস্কৃতি রক্ষা করুন, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করুন, বৈজ্ঞানিক মেজাজ বা মানবতা বিকাশ করুন, সরকারি সম্পত্তি রক্ষা করুন এবং সহিংসতা এড়ান, জীবনের সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য চেষ্টা করুন এবং 6 থেকে 14 বছর বয়সী তাদের সন্তানদের স্কুলে পাঠানোর জন্য সকল অভিভাবক এবং অভিভাবকের কর্তব্য। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, একটু স্টার মার্ক দিয়ে নেবে। নেক্সট কোশ্চেন, নিচের কোন সংবিধান সংশোধন অনুসারে ভারতীয় সংবিধানের 48 অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে, যেখানে বন ও পরিবেশ জীবের সুরক্ষা সংরক্ষণ সম্পর্কে বলা হয়েছে? তো আমাদের এখানে উত্তর হবে 42তম সংবিধান সংশোধন করেই। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের বিধান করা হয়েছে? তো সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের বিধান করা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? না, আমাদের উত্তর হবে 326 নম্বর অনুচ্ছেদে। নেক্সট কোশ্চেন,
ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুসারে ভারতের রাষ্ট্রপতিকে অনগ্রসর শ্রেণী কমিশন বা ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন গঠনের শক্তি দেওয়া হয়েছে? কত নম্বর অনুচ্ছেদে? তো আমাদের উত্তর হবে 340 নম্বর অনুচ্ছেদে। নেক্সট কোশ্চেন, হিন্দি ভাষার উন্নতির জন্য কেন্দ্র সরকার কোন অনুচ্ছেদ অনুসারে রাজ্য সরকারকে নির্দেশ জারি করতে পারে? তো আমাদের এখানে উত্তর হবে 351 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। নেক্সট কোশ্চেন, এসসি এবং এসটি সম্পর্কে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? এসসি এসটি সম্পর্কে বলা হয়েছে না 366 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, জম্মু এবং কাশ্মীর সম্পর্কে বলা হয়েছে যেটি বাতিল করা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? সেটি হচ্ছে 370 নম্বর অনুচ্ছেদে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সিকিম রাজ্যকে বিশেষ স্পেশাল প্রভিশন বা বিশেষ বিধান দেওয়া হয়েছে? না, আমাদেরকে উত্তর হবে 371F অনুচ্ছেদে। নেক্সট কোশ্চেন, জরুরি অবস্থার সময় ভারতীয় সংসদ লোকসভার কার্যকাল 1 বছর বাড়াতে পারে, এটি কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? এটি বলা হয়েছে 83 নম্বর অনুচ্ছেদে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে সংসদের 2টি অধিবেশনের মধ্যে 6 মাস ব্যবধান থাকতে হবে? তো আমাদের এখানে উত্তর হবে 85 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারে? রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারে 85 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি বিশেষ ভাষণ সংক্রান্ত বিধান দেওয়া হয়েছে? এটি হচ্ছে 87 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে মন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল সংসদের যে কোনো কক্ষে বলতে এবং কাজে অংশগ্রহণ করতে পারে? তো এখানে আমাদের উত্তর হবে 88 নম্বর অনুচ্ছেদে এটি বলা হয়েছে। নেক্সট, লোকসভাতে এমন একজন স্পিকার থাকবে এবং ডেপুটি স্পিকার থাকবে, এটি ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? এটি বলা হয়েছে 93 নম্বর অনুচ্ছেদে। এখানে বলা হয়েছে জনগণের হাউসের স্পিকার এবং ডেপুটি স্পিকার জনগণের হাউস যত তাদের সম্ভব সংসদের 2 সদস্যকে স্পিকার এবং ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচন করতে হবে এবং স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ যদি শূন্য হয়ে যায় তাহলে হাউস অন্য একজন সদস্যকে নির্বাচিত করবে। নেক্সট কোশ্চেন, একটি লোকসভার কার্যকাল যখন শেষ হয়ে যায় এরপর যখন নতুন লোকসভা গঠিত হয় এবং প্রথম অধিবেশন বসার ঠিক আগে পর্যন্ত লোকসভার স্পিকার পূর্বের স্পিকার থাকে, এ সম্পর্কে বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? এ সম্পর্কে বলা হয়েছে 94 নম্বর অনুচ্ছেদে। নেক্সট কোশ্চেন, যদি লোকসভার ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের মধ্যে সমান ভোট হয় তবে ডিসাইডিং ভোট স্পিকার দিতে পারে এবং এটি সম্পর্কে কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? এইটি সম্পর্কে বলা হয়েছে 100 নম্বর অনুচ্ছেদে। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতির কাছে একটি ক্ষমতা থাকে যে তিনি লোকসভা এবং রাজ্যসভা একসঙ্গে অধিবেশন ডাকতে পারে, এটি কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? এটি বলা হয়েছে 108 নম্বর অনুচ্ছেদে। নেক্সট কোশ্চেন, মানি বিল রাজ্যসভাতে আনা যাবে না, এটি কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? এটি 109 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতির কাছে ভেটো পাওয়ার থাকবে, এটি বলা হয়েছে 111 নম্বর অনুচ্ছেদে। একটি ভারতীয় সংবিধানের 111 অনুচ্ছেদ এবং এর অধীনে
একটি রাষ্ট্রপতির ভেটো ব্যবহারের জন্য সমস্ত নীতিও গঠন করে। তো এই পকেট ভেটো প্রধানত একটি আইনি কৌশল যা রাষ্ট্রপতিকে তাদের ক্ষমতা কার্যকর করতে এবং একটি বিলের মাধ্যমে পদক্ষেপ নেওয়ার অনুমতি দেয়, সেটি ভেটো। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংসদ দুটি কক্ষে যে বিল পাশ হয় সেই বিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়। এর সম্পর্কে বলা হয়েছে সংবিধানের 111 নম্বর অনুচ্ছেদে। সুপ্রিম কোর্টের জজের স্যালারি এবং অন্যান্য সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 125 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। কোশ্চেন, সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে রেকর্ড আদালত হিসেবে ঘোষণা করা হয়েছে? না, এটা হচ্ছে 129 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে পর্যালোচনা করার ক্ষমতা দেওয়া হয়েছে? কোন অনুচ্ছেদে? 137 নম্বর অনুচ্ছেদে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সমস্ত আদালত মানতে বাধ্য, এটি বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 141 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, ক্যাগ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর দায়িত্ব ক্ষমতা বলা হয়েছে ভারতীয় সংবিধানের 149 নম্বর অনুচ্ছেদে। নেক্সট কোশ্চেন, রাজ্যের গভর্নর বা রাজ্যপাল সম্পর্কে বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? বলা হয়েছে 153 নম্বর অনুচ্ছেদে। নেক্সট কোশ্চেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? বলা হয়েছে 165 নম্বর অনুচ্ছেদে। নেক্সট কোশ্চেন, রাজ্যগুলির জন্য উচ্চ আদালত বা হাইকোর্ট সম্পর্কে বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 214 নম্বর অনুচ্ছেদে। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা সম্পর্কে বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 124 নম্বর অনুচ্ছেদে। তাহলে হাইকোর্ট হচ্ছে 214 এবং সুপ্রিম কোর্ট 124, একটু খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, অর্থ কমিশন সম্পর্কে বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? বলা হয়েছে 280 নম্বর অনুচ্ছেদে। নেক্সট কোশ্চেন, ইউনিয়ন এবং রাজ্যগুলির জন্য পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? বলা হয়েছে 315 নম্বর অনুচ্ছেদে। নেক্সট কোশ্চেন, জরুরি অবস্থা ঘোষণা বা জাতীয় জরুরি অবস্থা কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? 352 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। না, সংবিধানে 3 ধরনের জরুরি অবস্থা রয়েছে: জাতীয় জরুরি অবস্থা ধারা 352, সাংবিধানিক জরুরি অবস্থা বা রাষ্ট্রীয় জরুরি অবস্থা বা রাষ্ট্রপতির শাসন 356 এবং আর্থিক জরুরি যেটি 360। না, স্বাধীনতার পর থেকে ভারতে 3 বার জরুরি অবস্থা জারি করা হয়। প্রথমটি 26শে অক্টোবর 1962 থেকে 10ই জানুয়ারি পর্যন্ত, দ্বিতীয়টি 3রা ডিসেম্বর 1971 থেকে 17ই ডিসেম্বর 1971 পর্যন্ত, আর তৃতীয়টি 25শে জুন 1975 থেকে 21শে মার্চ 1977 সাল পর্যন্ত। তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলি খেয়াল রাখবে। না, জাতীয় জরুরি অবস্থা যেটি আর্টিকেল 352-তে রয়েছে, যুদ্ধ, বহিরাগত আগ্রাসন বা সশস্ত্র বিদ্রোহ দ্বারা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হলে এই জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে এবং জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা ভারতের রাষ্ট্রপতির উপরে নির্ভর করে, যিনি মন্ত্রী পরিষদের পরামর্শে কাজ করেন। তো একবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হলে সরকার 359 আর্টিকেলের অধীনে মৌলিক অধিকার স্থগিত করার ক্ষমতা লাভ করে। তবে কিছু মৌলিক অধিকার যেমন জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, যেটি 21 নম্বর আর্টিকেলে রয়েছে, জাতীয় জরুরি অবস্থার সময় স্থগিত করা যায় না। কি করা যায় না? জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার খর্ব করা যায় না। তো এগুলো খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন,
রাষ্ট্রীয় জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন সম্পর্কে ভারতের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? 356 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। একটু আগে আমরা দেখলাম। রাষ্ট্রীয় জরুরি অবস্থা বা রাষ্ট্রপতির শাসন আর্টিকেল 356-তে রয়েছে। রাষ্ট্রপতির শাসন হিসেবে পরিচিত রয়েছে এটি একটি রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে যখন একটি রাজ্যের মধ্যে সাংবিধানিক সমস্যা হয়। এর অর্থ হল রাজ্য সরকার সংবিধানের বিধান অনুযায়ী কাজ করতে পারছে না, যার ফলে অনাচার, রাজনৈতিক অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যের গভর্নর সাধারণত রাষ্ট্রপতির কাছে একটি প্রতিবেদন পাঠান, যার ভিত্তিতে রাষ্ট্রপতি রাজ্যের প্রশাসনের উপর সরাসরি নিয়ন্ত্রণ নিতে পারে। নেক্সট কোশ্চেন, আর্থিক জরুরি অবস্থা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? আর্থিক জরুরি অবস্থা বলা হয়েছে 360 নম্বর অনুচ্ছেদে। আর্থিক জরুরি অবস্থা 360। যদি ভারতের আর্থিক স্থিতিশীলতা বা ঋণ হুমকির সম্মুখীন হয়, তাহলে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। এই জরুরি অবস্থায় রাষ্ট্রপতিকে বিভিন্ন আর্থিক বিষয়ে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে এবং কেন্দ্রীয় সরকারকে দেশের আর্থিক সংস্থানগুলির উপর নিয়ন্ত্রণ প্রয়োগ করার অনুমতিও দেয়। নেক্সট কোশ্চেন, সংবিধান সংশোধনের জন্য সংসদের ক্ষমতা আছে। এটি কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? এটি বলা হয়েছে 368 নম্বর অনুচ্ছেদে। নেক্সট কোশ্চেন, অনগ্রসর শ্রেণীর অবস্থার তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। এটি কত নম্বর অনুচ্ছেদে? এটি হচ্ছে 340 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। তো এবার আমরা দুটি টেস্ট কোশ্চেন তোমাদের কাছে জিজ্ঞেস করব, যেটি তোমরা কমেন্ট বক্সে উত্তর দেবে। নাগরিকত্ব কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে এবং অস্পৃশ্যতা বিলুপ্তি কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? তোমরা চটপট কমেন্টস বক্সে অ্যান্সার দিয়ে দাও। তো আবার দেখা হবে আরেকটি ইম্পর্টেন্ট টপিকের সঙ্গে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।